এরকম আলু কাবলি বানালে একেবারে স্ট্রিট স্টাইল টক ঝাল আলু কাবলি তৈরি হবে। তবে এটা আমি একটা স্পেশাল মশলায় তৈরি করব, আর তাহলে কিন্তু আলু কাবলিটা একেবারে স্ট্রিট স্টাইল তৈরি হয়ে যাবে, একেবারে রাস্তার দোকানের মতন। চলো কী কী দিয়ে তৈরি করলাম দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। যদিও এটা পুরনো তেঁতুল আছে, তোমরা চাইলে পাকা তেঁতুলের ব্যবহার করতে পারো। আমি এটাকে জলে একটু সময় গুলে রেখে দেবো। প্রথম কাজটাই হচ্ছে আমাদের তেঁতুলটাকে ভিজিয়ে নেওয়া। এখানে আমি একটা শসা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। আমি আমার মতন করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মতন করে কেটে নেবে। আর আজকের আলু কাবলির রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যাবে না। যারা প্রথম চ্যানেলে এসছো, চ্যানেলটাকে দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে আমার অনুরোধ রইল একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। শসাগুলোকে আমি এইভাবে কেটে নিলাম, দেখো। এবার পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ, টমেটো, শসা বা আর যা কিছু তোমাদের দেবার ইচ্ছা হয় দিলে পরে কিন্তু এইটা সম্পূর্ণ নিজেদের মনের মতন করে কেটে নেবে। আমি আমার মতন করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মতন করে কেটে নিতে পারো। আমি এরকম পাতলা পাতলা করে পেঁয়াজটাও কেটে নেব শসার মতন। দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে, এইভাবে আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজ, শসা আমার কাটা হয়ে গেছে। এবার রয়েছে টমেটো। এবার টমেটোটাকেও আমি কিন্তু একইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। আলু কাবলি আমরা কিন্তু সবাই খুবই পছন্দ করি। বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে। কেউ বলতে পারবে না যে আলু কাবলি সে পছন্দ করে না। তবে বাইরের থেকে না খেয়ে ঘরে কিন্তু তোমরা খুব সহজেই কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে সম্পূর্ণটা গুছিয়ে নিতে। তো এইভাবেই তোমরা ঘরে কিন্তু একেবারে রাস্তার মতন করে আলু কাবলি তৈরি করে নিতে পারো। আলু কাবলি আমরা সবাই ভালো খাই। টক ঝাল আলু কাবলি খেতে ভালো লাগে। ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার নিজেদের স্বাদ মতন দিয়ে নেবে। এবার নিয়ে নিয়েছি ধনেপাতা, যেটা না দিলে কিন্তু আলু কাবলি একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। ধনেপাতাটাও আমি কুচি কুচি করে কেটে নিলাম, দেখো। সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই সমস্ত কিছুকে একটা বাটির মধ্যে তুলে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো, কিছুটা রেখে দিলাম, এটা পরে আমি গার্নিশের সময় ব্যবহার করব বলে। দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, শসা কুচোনো, যা যা কুচিয়ে রেখেছি আর কি আমি। এরকম একটা চটপটা স্ন্যাক্স যদি বিকেলের খাবারে থাকে, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। এটা আমরা সবাই জানি, চটপটা স্ন্যাক্স খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম ছোলা আর মটর সিদ্ধ। আমি ছোলা আর মটরটাকে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা ছোলারও ব্যবহার করতে পারো বা কল বেরোনো ছোলারও ব্যবহার করতে পারো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে। আলুটা তোমরা যে যা নিজেদের প্রয়োজন মতন নেবে। আসলে এগুলোর সঠিক মাপটা ঠিক বলা যায় না, কারণ যার বাড়িতে যেরকম পরিমাণে তৈরি করতে চাও তোমরা সেই অনুযায়ী নিতে হবে। আলুটাকেও আমি পাতলা পাতলা এরকম স্লাইস করে কেটে নেব। টক টক ঝাল ঝাল এই আলু কাবলি রেসিপি কিন্তু তোমরা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারো ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি জিরে, একটুখানি জোয়ান, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে, মৌরি আর কয়েকটা গোলমরিচ। ড্রাই রোস্ট করে নেব প্রথমে। ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু মশলাগুলো কালো হয়ে যাবে। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নেব। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকের রেসিপি একেবারে কলকাতা স্ট্রিট স্টাইল
আলু কাবলি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, বিট নুন। এবার দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। সম্পূর্ণটা আমার লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব। তোমরাও তোমাদের আলু কাবলির পরিমাপ অনুযায়ী মশলাটা ব্যবহার করবে। এই স্পেশাল মশলাটা না দিলে কিন্তু আলু কাবলি একেবারে স্ট্রিট স্টাইল যে স্বাদটা আসে সেটা কিন্তু আসে না। মনে হয়েছিল আমার একটু নুনটা কম হয়েছে, তাই একটু বিট নুন দিয়ে দিলাম। এবার যে তেঁতুলের জলটা বের হয়েছে সেটাকে ছেঁকে আমি এরমভাবে দিয়ে দিলাম। তোমরা ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো। যে যেরকম টক খেতে পছন্দ করবে সেভাবে দিয়ে দেবে। একটা পাতিলেবুর আধখানা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটা বীজ পড়ে গেছিলো, সেটাকে আমি তুলে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। গন্ধটা এত সুন্দর ছেড়েছে, তোমরা নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। যদি কেউ কখনো ঘরে তৈরি করে না খেয়ে থাকো, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, একেবারে রাস্তার মতন খেতে লাগে। তার জন্য অবশ্যই এই মশলাটা ব্যবহার করতে হবে যেটা আমি তোমাদের দেখালাম। এইভাবে খুব সহজেই আলু কাবলি তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে। এবার দেখো, একেবারে রাস্তার লুক দেওয়ার জন্য আমি একটা শাল পাতার দুটো বাটি নিয়ে নিয়েছি। দুটো বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। শাল পাতায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। এগুলো খুব সহজেই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। উপর থেকে যে ধনেপাতাটা রেখেছিলাম সেই ধনেপাতাটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো উপর থেকে একটুখানি গুঁড়ো মশলা। তোমরা যদি আরেকটু টক জল যোগ করতে চাও, এই সময় আরেকটু তেঁতুল গোলা জল রেখে দেবে, সেটা যোগ করে দিতে পারো। তবে এখানে যথেষ্ট পরিমাণে টক হয়েছে, তাই আমি আর টক জল দিলাম না। এবার দিয়ে দিলাম দুটো কাঠের চামচ। একবারই রাস্তার মতন দেখতে হয়েছে না? যারা যারা দেখছো এখনও পর্যন্ত তাদের বলছি, দেখো একেবারে রাস্তার মতন দেখতে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।